সকালবেলা নাস্তা করে রান্নাঘরে চলে আসলাম, কারণ ভাপা পিঠা বানাবো আজকে। অনেক দিন ধরেই প্ল্যান করা হচ্ছে যে ভাপা পিঠা বানাবো, কারণ টানা কয়েকদিন বেশ ভালোই একটা বৃষ্টি হলো। তো বৃষ্টিতে যে পরিমাণে ঠান্ডা পড়ছিল, মনে হয়েছিল যে ভাপা পিঠা খেলে ভালো লাগবে। ফ্রিজে একটু গুড় ছিল, সেজন্য একটু আগ্রহ ছিল যে দেখি ভাপা পিঠা বানাই দেখি। কিন্তু নারকেল ছিল কম, তো সেই জন্য বাজারে গিয়েছিলাম নারকেল কিনতে। কিন্তু বাজারে নারকেলের যে দাম, তো যাই হোক আমি চালের গুঁড়োর সাথে ঘন করে জাল দেওয়া দুধ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর একটা ছাঁকনি দিয়ে এইভাবে করে পুরো চেলে নেব গুঁড়িগুলোকে। তারপরে অনেকটা সময় নিয়ে গুঁড়ি চালার পরে এখন সব কিছু রেডি, এখন শুধু বানানোর পালা। এই আমার ভাপা পিঠা বানানোর ছাঁচ, যেটা করে আমি আজকে বানাবো। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। তো এখন আমি একটা একটা করে পিঠা বানাবো। আমি বেশ অনেকটা করে নারকেল দেব, কারণ আমার গুড় কম, নারকেল বেশি ভালো লাগে। তো আমি নারকেল দিয়ে তারপরে এটার উপরে গুড় দিয়ে দিব। গুড়টা ডিপ ফ্রিজ থেকে নামানোর পর থেকে কেমন যেন একটা গলে যাচ্ছে, সেই জন্য আমার দিতেও অসুবিধা হচ্ছিল। আর দেখা যাচ্ছে যে মনে হয়েছে যে অল্প, কিন্তু যখন পিঠাটা ভাপ হয়ে গেছে তখন মনে হচ্ছে যে না, বেশি হয়ে গেছে। তো যাই হোক, প্রথমবারের মতো আমি নিজের হাতে একা একা পিঠা বানাচ্ছি, মানে সব কিছু পুরো প্রসেসটাই আমি একা একা করছি। প্রথম দিকে অনেক নার্ভাস ছিলাম যে হবে কি না, ঠিক মতন ভাপ দিতে পারবো কি না, বা কীভাবে কী করব। তারপরে অনেকটাই সাহস নিয়ে আমি কাজে নেমে পড়লাম। মানে সকালের নাস্তা খাওয়ার পরই আমি কাজে নেমে পড়লাম, যাতে 12টার দিকে যখন ক্ষুধা লাগে হালকা, তখন এটা খাওয়া যায়। তো আমি আজকে বেশি পিঠা বানাবো না, অল্প কয়েকটা পিঠা বানাবো, শুধুমাত্র যেমন নাস্তার মতন করে যাতে খাওয়া যায় ওই হিসাবে, সেজন্য বানাবো। আর আমাদের নিহান তো কোনো পিঠাই খায় না, সেজন্য কোনো প্যারাও নাই। তো যাই হোক, আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিতেছি। আমি অনেক আস্তে আস্তে করছিলাম, কারণ আমি অত এক্সপার্ট না যদিও। তো আমি অনেক সাবধানে আস্তে আস্তে করছিলাম। এরপর আমি একটা একটা করে পিঠা ভাপে দিচ্ছিলাম আর একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে অন্য একটা পিঠা আমি চুলায় অলরেডি দিয়ে ফেলছি। তো যেহেতু আমি এক হাতে বানাচ্ছি, সেজন্য আমার একটু টাইম লাগতেছে। যে সাজটায় 3টা করে পিঠা দেওয়া যাবে, তো আমি একটা একটা করে 3টা পিঠা দিব। কিন্তু দেখা যাবে 3টা পিঠা 3টা সময় নিয়ে হবে, কারণ আগে পরে হবে, সেই জন্য। তো আমার ভাপা পিঠা অত পছন্দ না, কিন্তু কেন যেন হঠাৎ করে বৃষ্টির কারণে মনে হলো যে ভাপা পিঠা খাওয়াই যায়। তো আমি 3টা পিঠাই দিয়ে দিলাম। এখন এই পিঠাগুলোকে ঢেকে দিব, যাতে করে খুব তাড়াতাড়ি ভাপটা হয়ে যায়। তো এরপরে আমি দেখলাম আরেকটা বিষয়, যে ঢাকনা দেওয়ার পরও পাশ দিয়ে ভাপ বের হয়ে যাচ্ছে। তাই আমি একটু আটা গুলে তার পাশ দিয়ে দিয়ে দিলাম, যাতে ভাপটা পুরোপুরি সব পিঠায় লাগে। তো আমার প্রথম পিঠা মাশাআল্লাহ হয়ে গেছে। তো এইটা একটু আমার ভুলের কারণে একটু শক্ত হয়েছিল, কারণ প্রথম পিঠাটা আমি অনেক জোরে চাপ দিয়েছিলাম, চাপ দিয়ে পুরা শক্ত করে ফেলছি। যাই হোক, এটা অনেক হালকা হাতে করতে হবে, তাহলে পিঠাটা নরম থাকবে। তারপরও মাশাআল্লাহ প্রথমবার হিসেবে অনেক ভালো হয়েছে। আর এটা খেতে কিন্তু বেশ মজার ছিল। যে ঘন করে জাল দেওয়া দুধটা দেওয়া হয়েছে, তার জন্য এই পিঠাটা অসাধারণ হয়েছে, একদম আলহামদুলিল্লাহ।